উসমান হাদিকে কি করলা? হেরে গিয়েছে না হারে যায় নাই? উসমান হাদি জিতে গিয়েছে, তুমি হেরে গিয়েছ। যারা করিয়েছে তারা হেরে গিয়েছে। ঠিক না বেঠিক? জোরে এখন মায়ের দিলা, তুমি হেরে গেলা। মার দাও নাই, জিতে গেলা। যে মার খাইছে সে হারে নাই। আসল হার জিততে হবে কাল কিয়ামতের ময়দানে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নামের আগুন থেকে যাকে মুক্ত করে রাখা হবে, জান্নাতে যাকে ঢুকানো হবে, যখন তার ব্যাপারে ফয়সালা হবে, সেটাই হবে চূড়ান্ত বিজয়। দুনিয়া মাত্র কয়েক দিনের, মাত্র কয়েক ঘন্টা। লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার, লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। আমাদের ময়দানে ওরা বলবে, হায় দুনিয়ায় অবস্থান করি নাই মাত্র 1 ঘন্টা, মাত্র কিছু সময় অবস্থান করলাম। ওই আখিরাতের শুরু আছে কিন্তু শেষ হবে না, ওই পরকালের শুরু যাত্রা আছে কিন্তু শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরের নামাজের কসম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি 30 পারা কোরআনে কারীম নাজিল না করে শুধুই সূরাতুল আসর নাজিল করতেন, উম্মত যদি এই সূরার উপরেই আমল করত, হিদায়াতের জন্য, জান্নাতে যাবার জন্য যথেষ্ট হয়ে যাইত। সাহাবায়ে কেরামদের আদত ছিল যে কোনো দ্বীনি মজলিস শেষ হলে একে অপরের কাছে এই সূরাতুল আসরটা তেলাওয়াত করে শোনাইতেন। সুম্মা ইউসাল্লিম, এরপরে একে অপরকে সালাম দিতেন। সুম্মা ইফতারাকা, একে অপর থেকে বিদায় গ্রহণ করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মাঝে। ফি খুসরিন নাই, ফি হালাকিন, সব মানুষগুলো ধ্বংসের পথে, সব মানুষগুলো ক্ষতির মাঝে। কৃষক ভাই ক্ষতির মাঝে, দোকানদার ভাই ক্ষতির মাঝে, ধ্বংসের পথে। ডাক্তার ইঞ্জিনিয়ার ধ্বংসের পথে, সমস্ত মানুষগুলো ধ্বংসের পথে। একমাত্র যাদের মাঝে 4টা গুণ থাকবে তারা সফল কাম, তারা দামি, তারা জান্নাতি, তারা আল্লাহর পেয়ারা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার যাদের মাঝে থাকবে ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার একে অপরকে হক কথার উপদেশ দিবে, 4 নাম্বার একে অপরকে সবরের উপদেশ দিবে, ধৈর্যের উপদেশ দিবে। ঈমান আমল পূর্বের নবীর উম্মতদের জন্য যথেষ্ট, পূর্বের নবীর উম্মতদের জন্য যথেষ্ট। আমরা যেহেতু আখিরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের আরো 2টা কাজ লাগবে যদি পরিপূর্ণ সফলতায় পৌঁছতে চাই, যদি আল্লাহ তাআলার পরিপূর্ণ সন্তুষ্টি পেতে চাই। শুধু নিজের জান্নাতের ফিকির করলে হবে না, উম্মতের ফিকির করতে হবে, পরিবারের ফিকির করতে হবে, আত্মীয় স্বজনদের ফিকির করতে হবে, অধীনস্থদের ফিকির করতে হবে। এই মাহফিলগুলো প্রতিবেশী এবং এলাকার মানুষের জান্নাতের ফিকির করার জন্যই করা হয়। জমানা ওয়ে মুআজ্জাজ থে হামিলে কুরআ হো কর, और तुम खार हो रहे तारिके कुरআ हो कर। যে জমানার মানুষগুলো কোরআনকে আঁকড়ে ধরেছে, আল্লাহ তাদেরকে ইজ্জত দান করেছেন। কোরআনকে ছেড়ে দিয়েছি, জায়গায় জায়গায় লাঞ্ছনা, অপদস্থতা, অপমানিত মুসলমান, লাঞ্ছিত, অপমানিত, বিপদগ্রস্ত। আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে দুনিয়ার সব কিছুর জন্য সময় হয়, বিবির জন্য সময় হয়, সন্তানের জন্য সময় হয়, অফিসের জন্য সময় হয়, দুনিয়ার কক্সবাজারে ঘুরতে যাবে সময় হয়,
বন্ধু বান্ধবের আড্ডা দিবে তাও সময় হয়, আল্লাহর কোরআনের জন্য সময় হয় না। মুসলমান ইংলিশ পারে, মুসলমান অঙ্ক পারে, মুসলমান ভূগোল পারে, মুসলমান ভার্সিটিতে এমন কোনো বিদ্যা নাই যা সে শিখে নাই, সব কিছু পারে, পারে না শুধু কোরআন পারে না। এবং এই কোরআনে কারীম শিখার জন্য চেষ্টাও করে না। অথচ কোরআনে কারীম যদি অশুদ্ধ হয়, কোরআনে কারীম যদি অশুদ্ধ হয়, নামাজ তার অশুদ্ধ। জান্নাতে যাবে, নামাজ তো এটা হলো জান্নাতের চাবি, নষ্ট চাবি দিয়ে জান্নাতের তালা খোলা সম্ভব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, সব মানুষগুলো ক্ষতির মাঝে, ধ্বংসের মাঝে, একমাত্র যাদের মাঝে 4টা গুণ থাকবে তারা সফল কাম, তারা দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন, ওয়াল আসর, আসরের কসম। কয়েকটা ব্যাখ্যা তাফসীরে মাযহারিতে লিখেছেন। আসরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসর থেকে উদ্দেশ্য হলো নবীজির মোবারক জামানা। 2 নম্বর, আসর থেকে উদ্দেশ্য হলো আসরুন নবী ওয়া মা বাদাহু ইলা ইয়াউমিল কিয়ামা, নবীজির জামানা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা পুরা সময়টুকু উদ্দেশ্য। তাফসীরে রুহুল মাআনিতে লেখেন, আসর থেকে উদ্দেশ্য হলো সালাতুল আসর, এই উকসিমু বিসালাতিল আসর। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসরের নামাজের কসম করলাম, আমি আল্লাহ আসরের নামাজের কসম করে বলছি, আমি আল্লাহ আসরের নামাজের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মাঝে, সমস্ত মানুষগুলো ধ্বংসের মাঝে, একমাত্র যাদের মাঝে 4টা গুণ থাকবে তারা সফল কাম, তারা দামি, তারা আল্লাহর প্যারা, তারা জান্নাতি। সব নামাজের গুরুত্ব আছে। সাধারণত মানুষ অলসতা বশত আসরের নামাজ ছেড়ে দেয়, মানুষ অলসতা বশত এই নামাজটা ছেড়ে দেয়, হাট বাজারের দোহাই দিয়ে আসরের নামাজ ছেড়ে দেয়, অবহেলা বেশি করে। এজন্য আল্লাহর নবী বলেছেন, মান ফাতাতুহু সালাতুল আসরি ফাকাআন্নামা ভুতিরা আহলুহু ওয়া মালুহু, বুখারী শরীফের হাদিস। যার আসরের নামাজ ছুটে গেল, তার যেন সমস্ত পরিবার পরিজন, সন্তান সন্ততি, তার সম্পদ তার কাছ থেকে ছিনায় নেওয়া হলো। তাফসীরে রুহুল মাআনিতে ছোট্ট একটি ঘটনা লেখেন, এক মহিলা মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর চিৎকার করে কান্নাকাটি করে, দাল্লুনি আলা রাসূলিল্লাহ, ভাই সব নবীজি কোথায়, নবীজির সন্ধানটা একটু দাও, আল্লাহর নবীর সঙ্গে আমার বিশেষ আলাপ আছে, নবীজির সঙ্গে আমার বিশেষ জরুরত, আল্লাহর নবীর সাক্ষাৎ করতে হবে। সাহাবায়ে কেরাম দেখায় দেন, মহিলা নবীজির দরবারে চলে যায়, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বড় অপরাধী আসামি, আমি বড় একজন পাপী, আমি একজন বড় অপরাধী হয়ে আপনার কাছে এসেছি। আমি জানি না আমার আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা, আমি জানি না আমার গুনাহগুলো আল্লাহ মাফ করবেন কিনা। আল্লাহর নবী ডেকে বলেন, মহিলা কি গুনাহ তুমি করলা? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গাবা যাওজি ইন্নী ক্বাদ জানাইতু, আমার স্বামী একদিন অনুপস্থিত ছিল, স্বামীর অনুপস্থিতিতে আমি বেবিচারে লিপ্ত হয়েছি, পেটে একটা সন্তান এসেছে, পেটে একটা জারো সন্তান এসেছে, ওই সন্তান প্রসব করার পরে সিরকার মটকার ভিতরে, শরাবের মটকার ভিতরে ঢুকায়া ওই সন্তানটাকে মেরে ফেলেছি, আবার এই নাপাক শরাব মানুষের কাছে বিক্রি করেছি, নাপাক সিরকা আমি মানুষের কাছে বিক্রি করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ফাহাল্লি মিন তাওবা, আছে কি আমার সামনে তাওবার কোন দরজা খোলা আছে কিনা জানতে চাই। আল্লাহর নবী বলেন, এত বড় 3টা গুনাহ করলা, 3টা কবিরা গুনাহ তুমি করলা কেন? কেন? জিনা করেছো কবিরা গুনাহ, সন্তান হত্যা করেছো কবিরা গুনাহ, নাপাক সিরকা মানুষকে ধোঁকা দিয়ে বিক্রি করলা কবিরা গুনাহ। অবিবাহিত নারী পুরুষ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, শরীয়তের বিধান 100 বেত্রাঘাত। যদি থাকতো জিনা সমাজ থেকে চলে যাইত। বিবাহিত নারী পুরুষ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, পাথর মেরে তাকে হত্যা করা, রজম রজম রজম। যদি থাকতো গোটা সমাজ জিনা মুক্ত হয়ে যাইত, ঠিক কিনা? সন্তান হত্যা করলা কবিরা গুনাহ, অপরাধ করলা তোমরা 2 জন, সন্তানের কি অপরাধ, তাকে কেন মারলা?
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুমিনকে হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিকানা তার জাহান্নাম। কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করবেন, আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করবেন না। কেউ গুনাহ করে নাই তার উপরে গুনাহ চাপায়া দিবেন না, কেউ গুনাহ করে নাই তার উপরে গুনাহ চাপায়া দিবেন না। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, খাঁটি তাওবা করেছে, আল্লাহ তাকে জাহান্নাম দিবেন না। আল্লাহ কাহার উপরে অবিচার করবে না। একজন মুমিনের রক্তের দাম কাবা ঘর থেকেও বেশি। জৈসা করনা ওয়াইসা ভরনা, না মানে তু করকে দেখ। जैसा करना वैसा भरना, ना माने तू करके देख। जन्नत भी जहन्नम भी है, ना माने तू मर के देख। কর্ম যেমন ফলাফল তেমন বিশ্বাস যদি না হয় মহিলা দেখো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, হে মহিলা, এত বড় 3টা কবিরা গুনাহ করলাম। জিনা করলা কবিরা গুনাহ, মানুষটা করলা কবিরা গুনাহ, নাপাক শিরকা মানুষকে ধোঁকা দিয়ে বিক্রি করলা কবিরা গুনাহ। ফাকা আন্নাকি তারাকতি সালাতাল আসর, মনে হয় তুমি আসরের নামাজ ছেড়ে দিয়েছো। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবীজি তার রোগ ধরে ফেলেছেন। আসরের নামাজের গুরুত্ব বিশেষভাবে আল্লাহর নবী দিয়েছেন এবং আল্লাহ তাআলা সূরার শুরুতে আসরের কসম করেছেন, ওয়াল আসর, আসরের নামাজের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মাঝে, সমস্ত মানুষগুলো ধ্বংসের মাঝে। একমাত্র যাদের মাঝে গুণ থাকবে কয়টা? জোরে বলেন কয়টা? রমাদান মাস যখন আসে, হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, ইদা দাখালা রমাদান, রমাদান যখন শুরু হয়ে যায় আল্লাহ পাক শয়তানগুলোকে বন্দী করে রাখেন। রমাদানে সব শয়তান বন্দী। শয়তান যদি বন্দী থাকে এরপরও রমজান মাসে কিছু শয়তানি দেখা যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের নামাজের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসরের নামাজের কসম করে বলি, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মাঝে, ধ্বংসের মাঝে। সমস্ত মানুষগুলো ধ্বংসের মাঝে। একমাত্র যাদের মাঝে 4টা গুণ থাকবে তারা সফল কাম। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যাদের মাঝে থাকবে ঈমান, যাদের মাঝে থাকবে ঈমান, যাদের কলবে ঈমান, যাদের অন্তরে ঈমান, যাদের মাঝে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমার আর কোনো মাবুদ নাই। এই পৃথিবীতে মাবুদ আছেন একজন, তিনি কে? আওয়াজ দিয়ে মহাব্বতে আল্লাহর নাম উচ্চারণ করি, পড়ি, তিনি কে? আমার মাবুদ কে? আমার সৃষ্টিকর্তা কে? আমার রিজিক দাতা কে? আমাকে সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? পীর সন্তান দিতে পারে না, পীর ব্যবসায় বরকত দিতে পারে না, পীর রিজিক দিতে পারে না। রিজিকের ফায়সালা হয় আসমানে, রিজিকের ফায়সালা জমিনে নয়। এগুলো হলো মাধ্যম, এগুলো হলো উপকরণ। দোকানদারি একটা মাধ্যম, চাকরি একটা মাধ্যম, ব্যবসা একটা মাধ্যম। প্রকৃত রিজিকের ফায়সালা হয় আসমানে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন।